এই যে কাটিংগুলো আমরা কাটছি এটা নিচু করে কাটছিলাম কিন্তু তখন। আর এখন যদি আমরা এভাবে কাটি তাহলে কিন্তু ঘাস কিন্তু পচে যাবে। অবশ্যই আমরা বর্ষাকালে ঘাস যখন আমরা কাটবো আমরা অবশ্যই এরকম মোথা যে আছে বা ঘাস কাটার সময় একটু উঁচু করে কাটবো, যাতে বৃষ্টির পানি হলে নিচে থাকে কিন্তু এই কাটিংয়ের উপরে যেন পানির কোনো প্রভাব না পড়ে, তাহলে খুশি হবে এবং গাছটা বৃদ্ধি পাবে এবং বড় হবে, সোপা হবে। কিন্তু যদি আপনারা এভাবে নিচে কাটেন তাহলে কিন্তু পানিটা উপর দিয়ে গেলে এই ঘাসের মোথাটা মুড়িটা পচে যাবে, আর হবে না। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যারা সবুজ ঘাস রোপণ করেন, রেড পাকসং, যারা এবং পাকসং, সেই সাথে নেপিয়ার, তো এখন বর্ষাকাল, এই বর্ষাকালে দেখতে পাচ্ছেন যে এই যে এখন যে জাতের ঘাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যারা ওয়ান অথবা পাকসং। তো এই সময় বর্ষাকালে ঘাস মারা যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি, কারণ হচ্ছে যে পানি জমে থাকলে সেই জমিগুলোতে ঘাসগুলো মরে যায়। আমি একটু দেখাই যে ঠিক এই যে এই জায়গাটা, এটা কিন্তু টোটাল ফাঁকা, এখানে কিন্তু ঘাস ছিল, চারা ছিল, এটা কিন্তু পচে গেছে পানির কারণে। তো এখন বর্ষাকাল, আর এই যে যেগুলো জমি নিচু সেখানে কিন্তু পানি জমে গেলে এই ঘাসগুলো মারা যায়, পচে যায়। তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে এই সময় যদি আপনারা ঘাস কাটেন, বড় ঘাস যদি কাটেন, সেক্ষেত্রে অবশ্যই কী করবেন, মিনিমাম কয়েক ইঞ্চি উপরে কাটবেন। সচরাচর যেভাবে কাটেন সেভাবে কিন্তু কাটা যাবে না এবং উঁচে কাটতে হবে। আমি যে একটু দেখাই যে এইখানে যে এই সুপাটা রয়েছে, এখানে দেখেন এই যে মোথাগুলো আছে বা মুড়িগুলো আছে, এটা কিন্তু এইভাবে কাটি কিন্তু এই দেখেন এখানে কিন্তু কাটা হয়েছে। তো এইটা যদি কাটেন তাহলে কিন্তু পচে যাবে, কারণ এখন কাটতে হবে একটু উপরে, পানি হলে যেন এই যে কাটিংটা যে কাটছেন এটা যেন না পচে যায় বা পানি না পায়, সেক্ষেত্রে কিন্তু পচার হারটা কমে যাবে। আর যদি আপনি নিচে করে কাটেন, যে স্বাভাবিক যে নিয়মে কাটেন, নিচে করে কাটলে কিন্তু কুশি বের হয়, ফলন বেশি হয়, ঠিক আছে। কিন্তু আপাতত বর্ষাকালে কী করতে হবে, এই বর্ষাকালে আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু কাটিংটা নিচে কাটতে পারবেন না, একটু উঁচায় কাটতে হবে। আর উঁচা কাটলে কী হবে, বৃষ্টি হলে বর্ষা হলে পানি নিচে থাকবে, উপরে কিন্তু পচবে না। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি আমরা বর্ষা আসার একটু আগে কাটছিলাম, পানি কিন্তু জমে নেই এবং জমলেও পচার কোনো আপাতত আশঙ্কা নাই, কারণ ঘাসগুলো অলরেডি কুশি নিয়ে বড় হয়ে গেছে। সামনে যে দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু নিচে, এটা ডাউন জায়গা, এখানে পানি কিন্তু পর্যাপ্ত জমে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের যারা দেখছেন বা যারা দেখবেন তাদের করণীয় হচ্ছে যে বর্ষা মৌসুমে যদি ঘাস কাটেন, সেটা যে কোনো জাত হোক। আর একটা কথা হলো, যারা পানি যেগুলো মানে পানি কি বলে পানি সহ্য করতে পারে সেগুলো চারা যদি থাকে সেটা ভিন্ন কথা, জাত থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু পানি সহ্য করতে পারে না এরকম কিন্তু জাত কিন্তু বেশি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে যারা বা পাকসং রয়েছে, এখানে আমরা বরাবর ভিডিও করি, তো এই ধরনের জাতে কিন্তু পানি সহ্য করতে পারে না, কম পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু পানি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এখন যদি জমিতে ঘাস কাটেন তাহলে অবশ্যই উপরে কাটবেন, তো তাহলে আপনারা কিন্তু পচার হাত থেকে রক্ষা করতে পারবেন। নাহলে কিন্তু অনেকটাই ঘাসের চারা কিন্তু মরে যাবে, পচে যাবে। সেক্ষেত্রে আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমরা ঘাস কিন্তু কাটতেছি, তো এইখানে ঘাস কিন্তু অনেকটা বড় হয়ে আছে এবং এই বড় হওয়ার ঘাসগুলো আমরা উপরে কাটতেছি, যার ফলে যাতে পানি হলেও পচে না যায়, কারণ এখানে বন্যা ওঠার মতো সক্ষমতা রয়েছে, পানি বেশি হলেই বন্যা ওঠে। ওই সামনে একটা ডারা আছে, এখানে নালা মতো একটা আছে, এখানে পানি কিন্তু নদী থেকে কিন্তু ওই পাশ দিয়ে আসে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যারা দেখছি তারা কিন্তু অবশ্যই আমরা এটা ফর্মুলা মেনে চলবো, যে পানি যদি ঢোকার মতো জায়গা থাকে বা বৃষ্টি পানি হলেই পানি বেজে যায় বা আটকে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এ ধরনের ঘাস খেতে কী করব, যে আমরা পানি যে হলে যেন না পচে সেক্ষেত্রে আমরা অবশ্যই উপরে কাটবো, ঠিক যেমনটা আমি দেখাইলাম। যে এভাবে যদি কাটেন তাহলে কিন্তু আর পচার সম্ভাবনা থাকবে না। আমি যদি আর দেখাই, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচু করে কাটলে কি হবে, এখানে দেখাই যে এই যে কাটিংগুলো আমরা কাটছি এটা নিচু করে কাটছিলাম কিন্তু তখন। আর এখন যদি আমরা এভাবে কাটি তাহলে কিন্তু ঘাস কিন্তু পচে যাবে। অবশ্যই আমরা বর্ষাকালে ঘাস যখন আমরা কাটবো আমরা অবশ্যই এরকম মোথা যে আছে বা ঘাস কাটার সময় একটু উঁচু করে কাটবো, যাতে বৃষ্টির পানি হলে নিচে থাকে কিন্তু এই কাটিংয়ের উপরে যেন পানির কোনো প্রভাব না পড়ে, তাহলে খুশি হবে এবং গাছটা বৃদ্ধি পাবে এবং বড় হবে, সোপা হবে। কিন্তু আপনারা এভাবে নিচে কাটেন তাহলে কিন্তু পানিটা উপর দিয়ে গেলে এই ঘাসের মোথাটা মুড়িটা পচে যাবে, আর হবে না। সেক্ষেত্রে খেতে কিন্তু ফলন কমে যাবে এবং আপনাকে আবারও হাল চাষ করার মাধ্যমে খেত ভেঙে আবারও ঘাস রোপণ করতে হবে। তো আমরা চাই না যে অর্থরোগ চাপ বাড়ুক। ক্ষুদ্র খামারি হয় যারা ঘাস রোপণ করেছেন তারা ঘাস মায়ের যাওয়ার পক্ষ থেকে আপনারা, আমি যেটা বলছি যে অবশ্যই ঘাস কাটার সময় উপরে কাটবেন, তাহলে কী হবে, পচবে না। তো এইটুকু পরামর্শ দিয়ে আমি বিদায় নিচ্ছি। আশরাফুল ইসলাম, ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।